আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতি নির্ণয়। আমরা জানি যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, তো আমরা দেখব সেই দুটো বীজের প্রকৃতি কেমন। তার জন্য আমরা প্রথমে জেনে এসেছি কি না, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখান থেকে এক প্রাচীন গণিতজ্ঞ শ্রীধর আচার্য একজন সূত্র আবিষ্কার করেছিল, যার সাহায্যে আমরা যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটো বীজ খুব সহজেই বের করে নিতে পেরেছিলাম। তো সেই সূত্রটা কি আমি লিখছি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা এখান থেকেই বলবো যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী টাইপের হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রুট ওভারযুক্ত টার্ম আছে। তো আমরা এতদিন অবধি জেনে এসেছি যে রুট ওভারের মধ্যে যদি আমরা যে কোনো ধনাত্মক সংখ্যা লিখে থাকি, 2√3 বা যে কোনো টাইপের ধনাত্মক সংখ্যা লিখে থাকি, তারা প্রত্যেকেই হয় বাস্তব সংখ্যা। কিন্তু রুট ওভারের মধ্যে যদি কোনো কারণে ঋণাত্মক ভ্যালু বা নেগেটিভ ভ্যালু চলে আসে, তখন সেটা আর বাস্তব সংখ্যায় থাকে না, সেটা তখন হয়ে যায় কাল্পনিক সংখ্যা। যেমন √-2, এটাকে তখন আমরা বাস্তব সংখ্যা বলবো না, এটা তখন হয়ে যাবে আমাদের একটা কাল্পনিক সংখ্যা। তো এখানে এই যে রুট ওভার আছে তার মধ্যেখানে একটা বিয়োগ আছে, তো সেই বিয়োগ ফলটা যদি পজিটিভ হয় তাহলে তার প্রত্যেকটা বীজদ্বয় হবে বাস্তব। বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা নিরূপক বলে থাকি। এর নাম হচ্ছে নিরূপক, একে ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট, তাই একে শর্টে আমরা কখনো কখনো ডি দ্বারাও ডিনোট করে থাকি। তাহলে যখন বি স্কোয়ার মাইনাস 4ac এই বিয়োগফলটা যখন 0 থেকে বড় ভ্যালু দেবে, অর্থাৎ যখন পজিটিভ ভ্যালু বা ধনাত্মক ভ্যালু দেবে, তখন আমরা আমাদের বীজগুলো পাব বাস্তব। আচ্ছা, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক ভ্যালু দেবে, অর্থাৎ রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা চলে আসা, মানে সেই সংখ্যাটা হয়ে যাবে কাল্পনিক। তো এখান থেকে যেহেতু আমরা দুটো বীজ পাবো, তো আমাদের বীজদ্বয় হয়ে যাবে কাল্পনিক অথবা অবাস্তব। আর একটা জিনিস আমরা দেখব, যখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যখন আমাদের 0-র সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তখন আমরা কি পাচ্ছি দেখব। তাহলে কি দেখতে পাচ্ছি, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে x সমান আমরা কি পাবো, x সমান আমরা পাবো মাইনাস বি প্লাস মাইনাস 0/2a, অর্থাৎ x ইকুয়াল টু একটা ভ্যালু দেবে মাইনাস বি প্লাস 0/2a, আর একটা ভ্যালু দেবে x ইকুয়াল টু মাইনাস বি মাইনাস 0/2a, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস b/2a এখান থেকে পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস b/2a। তো আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হচ্ছে, তখন দুটো বীজই আমাদের বাস্তব এবং সমান হচ্ছে। তো যখন আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা যখন 0 হচ্ছে, তখন বীজদ্বয় অবশ্যই আমাদের বাস্তব হবে এবং তার সঙ্গে বীজদ্বয় আমাদের সমানও হবে।